এই গাছগুলো অপসারণ করা অত্যন্ত জরুরি। দুর্ঘটনা ঘটার আগেই যাতে প্রশাসন যাতে এটার একটা ব্যবস্থা নেয়। বনায়নের আড়ালে পাহাড় কাটা ও জায়গা দখলের চাঞ্চল্যকর অভিযোগ, ঝুঁকিতে জনজীবন। নিজস্ব প্রতিবেদক, সোশ্যাল পালস 24, চট্টগ্রাম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কৈবল্যধাম হাউজিং এলাকায় বনায়নের নামে জায়গা দখল, অবৈধভাবে পাহাড় কেটে ভাড়াঘর নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ বৃক্ষরোপণের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পরিবেশ রক্ষার দোহাই দিয়ে গাছ লাগানোর আড়ালে সরকারি ও হাউজিংয়ের মূল্যবান জমি দীর্ঘদিন ধরে নিজেদের দখলে রাখা হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, শুরুতে বনায়নের কথা বলে জমি দখলে নেওয়া হলেও পরবর্তীতে গোপনে সেই পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে অবৈধ বসতি ও ভাড়াঘর। এসব ঘর থেকে প্রতি মাসে আনুমানিক 4 থেকে 5 লাখ টাকা পকেটস্থ করছে একটি বিশেষ প্রভাবশালী চক্র। এই পুরো দখলের পেছনের মূল রূপকার হিসেবে নাম উঠে এসেছে স্থানীয়ভাবে বেলালের বাপ নামে পরিচিত ওয়াহিদুল ইসলামের। তিনি নিজেকে এলাকার হাউজিংয়ের নিবন্ধিত দারোয়ান হিসেবে পরিচয় দিলেও স্থানীয়দের স্পষ্ট অভিযোগ, তিনি কোনো অনুমোদিত দারোয়ান নন। অভিযোগ রয়েছে, হাউজিংয়ের ভেতরের কতিপয় অসাধু ব্যক্তিবর্গকে নিয়মিত অনৈতিক আর্থিক সুবিধা দিয়ে তিনি এই সাম্রাজ্য টিকিয়ে রেখেছেন। তবে জনমনে সৃষ্ট এসব গুরুতর অভিযোগের সততা ও পেছনের নেপথ্য কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই উদ্ঘাটন হওয়া সম্ভব। এদিকে পাহাড় কেটে তৈরি করা এই অবৈধ সাম্রাজ্যের পাশাপাশি পাহাড়ের একদম চূড়ায় ও ঢালে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যেসব গাছ লাগানো হয়েছিল তা এখন চরম বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। বর্ষার প্রবল বৃষ্টিতে এসব বিশালাকার গাছ উপড়ে পড়ে ধ্বংস হচ্ছে নিচের বাড়িঘর। ছিল ওরা গাছ লাগাইছে, তো গাছের কারণে পাহাড় ভাঙি পড়ে আমাদের 2 জন মানুষ মারা গেছে। এখন গাছগুলা এখন আরো অনেক বিশাল হয়েছে, তো এগুলো আমাদের এখানে আরো ঝুঁকি হয়ে গেছে। গাছগুলো দেখেন একেবারে আমাদের মাথার উপরে চলে যাচ্ছে। ওই গাছগুলো পড়ছে, গাছগুলো কিন্তু অতিরিক্ত মানে ক্ষতিকর আছে। তো এইগুলো কাটার জন্য আমরা অনেকবার চেষ্টা করছি, এখন অতি সত্ত্বর ওগুলো কাটার জন্য ব্যবস্থা করার জন্য বলতেছি। বেশ কিছু মানুষ দেখলাম যে তারা এই সমস্যার সাথে জড়িত, তারাও একই ধরনের কমপ্লেন করছে। তিনি বিভিন্ন জায়গায় এইভাবে গাছ লাগিয়ে তিনি মানুষের, সেখানেও ঠিক একই অবস্থা। পাহাড় সংলগ্ন যে বাসাগুলো আছে সেখানে দেখলাম যে গাছগুলো ঝুঁকে পড়ছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, তাদেরও একই ধরনের কমপ্লেন। ভিতরে গিয়ে দেখছি তিনি পাহাড় কেটে ঘরবাড়ি করছে এবং তিনি নিজে গাছ কাটছেন। কারণ গাছ কাটার একটা আইন আছে, পাহাড় কাটারও একটা আইন আছে, গাছ তো এমনি এমনি কাটতে পারে না। তো আমরা দেখলাম যে তিনি পাহাড় কেটে ঘরবাড়ি করছেন এবং গাছ কেটেও তিনি ঘরবাড়ি করছেন। বিশাল একটা সাম্রাজ্য ওখানে গড়ে তুলছে। আমরা যথাযথ জায়গায় এটার একটা মেসেজ পৌঁছাতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি এটার একটা যথাযথ ব্যবস্থা হোক। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, ঝুঁকিপূর্ণ এসব গাছ উপড়ে পড়ছে সংলগ্ন 440 ভোল্টের মূল বৈদ্যুতিক লাইনের ওপর। এতে করে যে কোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিপর্যয়, এমনকি ব্যাপক প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। অবস্থা দৃষ্টিতে স্পষ্ট, এটি কেবল একটি সাধারণ দখলদারিত্ব নয়, বরং এটি একটি প্রাকৃতিক বিপর্যয় ও মানবসৃষ্ট প্রাণনাশের সরাসরি হুমকি। অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন সরেজমিন পরিদর্শন করে এই অবৈধ পাহাড় কাটা, জায়গা দখল, ভাড়া বাণিজ্য এবং বিপজ্জনক গাছগুলো অপসারণে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। বনায়নের নামে পরিবেশ বিধ্বংসী ও মানব জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ানো এই দখলদারিত্ব বন্ধ করে অবিলম্বে পাহাড় এবং সর্বসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করা জোর দাবি এখন পুরো কৈবল্যধামবাসীর।